কথা আমি বুঝতে পেরেছি বর্ণা। এই দত্ত পরিবারকে যদি কেউ হাসিতে খুশিতে আনন্দে ভরিয়ে রাখতে পারে তাহলে সেটা শুধুমাত্র তুমি। মা, আজ থেকে এই দত্ত বাড়ি তোমার হাতে ছেড়ে আমি নিশ্চিন্ত হলাম। মা, এই চাবির দায়িত্ব যে কখনো আমার হাতে আসতে পারে এটা আমি কল্পনাও করতে পারিনি। আরে নাও নাও পড়না নাও, এত ভাবনা চিন্তা করার কি আছে? এখন থেকে এই দত্ত বাড়ির ব্যাটেন তোমার হাতে, আর আমরা মন্ত্রী শান্তি এরা তো রইলাম তোমার সঙ্গে। নাও পর্ণা, নিয়ে নাও। এবার থেকে সব দায়িত্ব তোমার। এবার আমি আর কৃষ্ণা ইন্ডিয়া ট্যুরে বেরোবো। দাদু, তুমিও পারো বটে। এই যে বড় গুরু দায়িত্ব যোগ্য দাদা, সহায় থেকো। দেখি আমি আপনার ভরসার মান রাখবো মা। সাকিব, আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে। আসলে আমি ভাবছিলাম আমার ছেলে আর বৌমার বিয়েতে তো তেমন কোনো অনুষ্ঠান করা হয়নি, তুহিনারও সময় লেগেছে এই পরিবারের কাছের মানুষ হয়ে উঠতে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে এখন আমি আমার বৌমাকে আমার কাছে পেয়েছি, আমার আরেক মেয়ে হয়ে। আর এদিকে পুটি আর অভিষেককে অবশেষে এক করতে পেরেছি। আর আমাদের জীবনে আনন্দ তো ওই পদ্ম পাতায় জলের মতন, তাই যতটুকু পারা যায় ততটুকু নির্যাস নিয়ে নেওয়াই উচিত। সেই জন্যই ভাবছিলাম যদি আমরা একটা ছোট করে অনুষ্ঠান করি আর তার সাথে আমাদের সেলিব্রেটও করা হয়ে যাবে। না মানে অনুষ্ঠান যদি হয় ছোট করে কেন হবে, বড় করেই সেলিব্রেশন হবে।